প্রশাসনের একটা বড় অংশ জামাতের দখলে। প্রশাসনের একটি বড় অংশ জামায়াত ইসলামীর দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, শুধু প্রশাসন পুলিশই নয়, বিশ্ববিদ্যালয়, ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে জামাতের পুরোপুরি আধিপত্য রয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, শাহজাহান চৌধুরী 2 দিন আগে চ্যালেঞ্জ দিয়েছেন, তার কথায় চন্দ্র সূর্য সবকিছুই থেমে যায়। তিনি বলেছেন তাকে না চিনলে চিনে রাখতে। তিনি সহ জামাতের বেশ কয়েকজনকে আমরা এই কথা বলতে শুনেছি, আমরা বললে মামলা নিবে, আমরা বললে মামলা থেকে অব্যাহতি দিবে, আমরা বললে গ্রেপ্তার করবে, আমরা বললে ছেড়ে দিবে। আমরা যদি এগুলো দেখি তাহলে বুঝতে অসুবিধা হয় না কি পরিমাণ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে তারা। তিনি আরো বলেন, আজকাল যে আচরণগুলো আমরা লক্ষ্য করি অনলাইন অফলাইনে, মিডিয়া ও মিডিয়ার বাইরে, মাঠের রাজনীতিতে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে, ঠিক যেরকম গত 15 বছরে দেখেছি, সেটা আমরা কিছু দলের ভিতরে নির্বাচনের আগেই 15 মাসেই দেখতে পাচ্ছি। রুমিন ফারহানা আরো বলেন, নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না, এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার আছে, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের ব্যাপার আছে। সবকিছু বিবেচনায় নিলে শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না, পুলিশ বা প্রশাসন কিভাবে কাজ করবে সেটা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন সেটা কতটুকু নিরপেক্ষভাবে, শক্তভাবে করতে পারবে সেটাও একটা প্রশ্ন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।